এই ল্যাংড়া মেয়েটি রাস্তায় বসে ভিক্ষা করছিল। একটা মেয়ে ল্যাংড়া মেয়েটাকে কিছু টাকা দিয়ে চলে গেল। তার পিছু পিছু আসলো একটা ছেলে। ছেলেটার কাছে যখনই মেয়েটা ভিক্ষা চাইলো, ছেলেটা কি জানোয়ারের মতো আচরণ করলো সেটা বলার বাইরে। এত খারাপ মানুষও দুনিয়াতে হয়, ভাবা যায় না। তারপর মেয়েটাকে মেরে গালি দিয়ে ছেলেটা সেখান থেকে চলে গেল। তারপর তার পিছু পিছু আসলো এক জোড়া প্রেমিক প্রেমিকা। মেয়েটি ভিক্ষা চাইলো, ছেলেটি চেয়ে চেয়ে চলে যাচ্ছিল, কারণ প্রেমিকা তাকে টানছিল। এদিকে ভিখারি মেয়েটিও ছেলেটির পা ধরে রেখেছিল। ছেলেটি সিদ্ধান্ত নিল মেয়েটিকে কিছু টাকা দেওয়ার। যখনই মেয়েটিকে অনেকগুলো টাকা দিয়ে চলে যাচ্ছিল, ছেলেটির প্রেমিকা সেটা সহ্য হলো না, তার থেকে টাকাগুলো কেড়ে নিল আর নিয়ে বললো এতগুলা টাকা ভিখারিকে দেয় নাকি। আর ছেলেটি সেটা পছন্দ হলো না, বললো মাতারি টাকাগুলা কেড়ে নিলি কেন, দে টাকাগুলা কাউকে নিতে হবে না, আমার টাকা আমাকে দে বলে টাকাগুলা নিয়ে নিল। আর টাকাগুলা নিয়ে 2 কদম হাঁটার পর ছেলেটির বুকে ব্যথা উঠে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ছেলেটি অজ্ঞান হওয়ার পর প্রেমিকা কি করলো দেখেন, এক প্রকার তার যা কিছু আছে তার সবকিছুকে হাতিয়ে নিল। ওইদিকে ল্যাংড়া ভিখারি মেয়েটা এসে ছেলেটাকে চেক করছিল। তারপর তার বুকে পাম দেওয়াতে ছেলেটা জেগে উঠলো, উঠে দেখলো মাতারি সবকিছু হাতিয়ে নিয়েছে। তারপর ছেলেটি বললো দে মাতারি সবকিছু ফেরত দে, স্বার্থবাজ মেয়ে কোথাকার বলে তার থেকে হাতিয়ে নেওয়া সবকিছুকে কেড়ে নিল ছেলেটি। তারপর ছেলেটি যখন ভিখারি মেয়েটির দিকে যাচ্ছিল, প্রেমিকা তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সেখানেও প্রেমিকা ব্যর্থ হলো। তারপর ছেলেটি ভিখারি মেয়েটাকে গিয়ে টাকাগুলো আবার দিল। তারপর ভিখারি মেয়েটিকে বললো তুমি ভিক্ষা করো কেন। ভিখারি মেয়েটি বললো আমি ল্যাংড়া, কোনো কাজ কাম করতে পারি না। ছেলেটি বললো উঠো, তোমাকে কোনো কাজ কাম করতে হবে না, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার বউ হয়ে থাকবে। আর যখনই ভিখারি মেয়েটিকে ছেলেটি কাঁদে নেওয়ার চেষ্টা করছিল, তার প্রেমিকা তাকে আবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আবারও ব্যর্থ হলো প্রেমিকা। তারপর ভিখারি মেয়েটিকে ছেলেটি কাঁধে করে নিয়ে বাসায় চলে গেল। আর ঘটনাটা দেখে আমার মনটা ভরে গেল।